তো নমস্কার বন্ধুরা, এখন যে প্রশ্নটি সবার মাথার মধ্যে ঘুরছে এবং যেটি সবার পকেটের মধ্যেও ঘুরছে সেটা হলো যে কবে পাবো কৃষক বন্ধু। কৃষক বন্ধু সঠিক ডেট এখনও পর্যন্ত অনেকেই জানতে পারেননি। অনেক ভিডিওতে বলছে এত তারিখে ঢুকবে, অনেক ভিডিওতে বলছে অত তারিখে ঢুকবে। তো সকলেই আশা করেছিল যে 16 তারিখে ঢুকবে। তো 16 তারিখ অনেক আগেই পেরিয়ে গেছে, কিন্তু এখনও কৃষক বন্ধু কেউ পাননি। তো কবে ঢুকবে না ঢুকবে সেই বিষয় নিয়ে আজকে ভিডিওটি হতে চলেছে, নাকি এবার কৃষক বন্ধু দেরি হবে, তো সেই বিষয় নিয়ে বক্তব্য। তো গোটা ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্যদের সাথে শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক আজকের বক্তব্য। আজকে যেই তথ্যটি নিয়ে আমি এসেছি সেটা হলো কৃষক বন্ধু। কৃষক বন্ধুর আমাদের এই জুন মাসে ইনস্টলমেন্টের সঠিক তারিখ, সেই তারিখটি আজকে আপনাদেরকে বলব। তো আপনারা সকলেই জানেন যে কৃষক বন্ধু বছরে দুবার দেওয়া হয়। তো এটি হলো 2025 সালের প্রথম কিস্তি। তো এই কিস্তিটির সঠিক তারিখটা কত সেটা আমরা জানতে পেরেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার এক বক্তব্যে সেটি জানিয়েছেন যে কবে কৃষক বন্ধুটি দেওয়া হবে। তো সেই বিষয় নিয়ে আপনাদেরকে আজকে বলবো। আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। তো চলুন মূল বক্তব্যে চলে আসি। তো কৃষক বন্ধু যে বিষয়টি হচ্ছে, তো এই মাসের মধ্যে বলা যাচ্ছে যে হয়তো এই মাসে ইনস্টলমেন্টটি, অর্থাৎ এই বছরের প্রথম ইনস্টলমেন্টটি একটু দেরি হতে পারে। সাধারণত আমরা আগের বছর যদি দেখি, আগের বছর আপনারা জুন মাসের মধ্যে পেয়ে গেছিলেন এবং অন্য কিস্তিটি আপনারা ডিসেম্বরের দিকে পেয়ে যান। কিন্তু এবছর বিষয়টা একটু আলাদা, কারণ আগামী বছরে ভোট আসছে। তো সেই বিষয়টিকে মাথায় রেখে এই প্রকল্পের টাকাটিকে ছাড়াটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো কবে ছাড়বেন, কীভাবে ছাড়বেন সেটি ওনাদের ভোট ব্যাংকে অনেকভাবে এফেক্ট করে। তো সেই দিক থেকে ওনারা এবার জানিয়েছেন যে, অর্থাৎ ওনারা সরাসরি তো অবশ্যই জানাননি, তো আমরা জানতে পেরেছি যে এইবার কৃষক বন্ধু প্রকল্পর টাকাটি পেতে একটু দেরি হতে পারে। অর্থাৎ তার মানে কি, এই মাসের শেষে, জুন মাসের শেষে নাকি জুলাই মাসে পাবেন। চলুন সেই বিষয়টি আলোচনা করছি এখনই, সব কিছুই জানতে পারবেন। পুরো ভিডিওটি দেখবেন, তাহলে সব জিনিসটি ক্লিয়ার হয়ে যাবে। কারণ অনেকেই আপনারা অনেক দিন ধরে এই টাকাটির অপেক্ষায় রয়েছেন। অর্থাৎ শুরু থেকে বলছে যে, কেউ বলছে জুন মাসের শুরুতে পাবে, কেউ বলছে জুন মাসের মাঝামাঝি কেউ পাবে, কেউ বলছে এখন নতুন অনেক ভিডিও আসছে। তো সেই কথাগুলো, তো আমরা আমাদের কথায় চলে আসি যে তাহলে কবে পাচ্ছি। দেরি হবে সেটা তো আমরা জানতে পেরে গেলাম যে দেরি হবে, কিন্তু কত দেরি হবে তো সেই বিষয়টা নিয়ে এখন আপনাদেরকে বলতে যাব। অনুমান করা হচ্ছে, অর্থাৎ অনুমান কি আপনি শিওর শটই ধরতে পারেন যে এই মাসের শেষে, অর্থাৎ এই জুন মাসের শেষে, জুন মাস 31 তারিখের আগে, অর্থাৎ আপনি ওই রথযাত্রার আশেপাশে, রথযাত্রার দিকে হয়তো আমরা যেটা জানতে পেরেছি, রথযাত্রার দিকে অর্থাৎ রথযাত্রার দিন থেকে কি তার একদিন আগে থেকে, অর্থাৎ অনেক বেশি সম্ভাবনা আছে আপনি রথযাত্রার দিন কি তার একদিন আগে কি তার একদিন পরে এর মধ্যে টাকাটি পেয়ে যাবেন। তো রথযাত্রা আমাদের রয়েছে হয়তো 27 তারিখ সম্ভবত, আমি সঠিক ডেটটি বলতে পারছি না। কিন্তু আমরা যেটা জানতে পেরেছি, আমাদের যেটা জানানো হয়েছে যে রথযাত্রাকে কেন্দ্র করে হয়তো এই বছরের, অর্থাৎ প্রথম কিস্তিটি, এই বছরের কৃষক বন্ধুর প্রথম কিস্তিটি ছাড়া হবে। কারণ রথযাত্রা আমাদের পশ্চিমবাংলায় এক অতি গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান বা ফেস্টিভ্যাল। তো সেটিকে কেন্দ্র করেই এই সময়ে টাকাটিকে ছাড়া হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে বক্তব্যের মাধ্যমে এইটি আমাদের জানান দেবে। তো যেদিন হবে তার আগের দিনে হয়তো কি তার, যখন আমি এটা নিয়ে শিওর হব তখন আরেকটি ভিডিও বানাবো, তো সেটি আপনাদেরকে জানিয়ে দিব। তো আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আপনারা ধরে রাখুন যে রথযাত্রার আশেপাশে বা এই মাস জুন মাসের আগের মধ্যে টাকাটি পেয়েই যাবেন। এই জুন মাসের আগে টাকাটি পেয়ে যাবেন, সেটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। শুধু খেয়াল রাখবেন আমাদের চ্যানেলে, যখনই ঢুকবে সাথে সাথে আপনাদেরকে বলে দেবো। হয়তো একদিন আগে পিছিয়ে আপনার হতে পারে, কারণ সবার টাকাটা একদিন ঢুকে না, কেউ একদিন আগে পায়, অর্থাৎ কেউ যেদিন ছাড়ে ওই দিন পায়, কেউ একদিন পরে পায়, এটা হচ্ছে মূল বিষয়। তো যাকে সেটা কোনো বিষয় নেই, ছাড়লে আপনি অবশ্যই পেয়ে যাবেন। এবং কবে ছাড়লো, কী বিষয়ে, যেদিন আমরা শিওর শট হব ওই দিন আরেকটি ভিডিও বানাবো। এখন এটি আমরা গোপন সূত্রে যে খবরটি পেয়েছি সেটা হচ্ছে এটাই যে রথযাত্রার আগে বা পরে আপনি টাকাটি পেয়ে যাবেন। খারিফ মরশুমের জন্য যে নতুন কৃষক বন্ধু প্রকল্প আমরা করেছি, তাতে ৭৯ লক্ষ কৃষককে ২,৩৮৫ কোটি টাকা একবারে সাহায্য দেওয়া হলো।
অর্থাৎ আমি এখানে দাঁড়িয়ে বোতাম টিপলাম আর ৭৯ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা পৌঁছে গেল।